নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। সোনাপুরে জুবিনের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি রাহুল গান্ধীর, কথা বললেন গরিমা গর্গের সঙ্গে। আঠাশ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিলচর আগরতলা বিমান পরিষেবা। বাক্সায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শিলচরে বিক্ষোভ বার্তাজীবী সংঘের। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। জুবিন গার্গের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন গুয়াহাটি বিমানবন্দর থেকে রাহুল গান্ধী সোজা চলে যান সোনাপুর জুবিন গার্গের সমাধিস্থলে। সেখানে জুবিনের সমাধিতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান রাহুল। পরে জুবিনের কাহিলিপাড়ার বাড়িতে গিয়ে গরিমা শইকিয়ার গর্গের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কংগ্রেস নেতা। Today, while I was coming, Gaurav said that Zubinji said that he was Kanchenjunga. And immediately it connected to me that he was Kanchenjunga because he had the qualities of Kanchenjunga. You can see the worth of a person in their house. I just came from Zubinji's house. He had wealth, he had success, and he had humility, which is something that Assam should be extremely proud of. I told Zubinji's father that his wisdom, his support built Zubinji, gave a voice to this wonderful state, and that we all thank him, the entire family, and of course Zubin Gargji for what they have done, not just for Assam but for the whole country. I said I'm sad when I come here. It's a tragedy that the whole state has faced. I spoke to the family and they only said one thing to me, that we have lost our Zubin, and all we want is that the truth should be clear, that we who love him so much and the people of Assam who heard him, whose lives he changed, who also loved him, want to know what happened, and they want to know what happened because they want closure. And I think it is the duty of the government to quickly investigate what has happened, transparently investigate what has happened, and tell the family, Zubinji's widow, his sister, father, other family members, exactly what happened. বাক্সায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আজ শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল অসম বার্তাজীবী সংঘ। সংঘের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা এদিন এক বিক্ষোভ কর্মসূচিতে ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। গত বুধবার ঘটনার বেশ কয়েকজন সাংবাদিকদের উপর হামলা চালায় একাংশ, কয়েকজন সাংবাদিকদের অবস্থা গুরুতর। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসম বার্তাজীবী সংঘের রাষ্ট্রীয় পরিষদ সদস্য অভিজিৎ ভট্টাচার্য, জেলা কমিটির বিশ্বজিৎ শীল, গৌতম তালুকদার, রতন দেব সহ অন্যান্যরা। সাংবাদিকদের উপর আক্রমণে আমরা মানছি না, মানব না, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। জাস্টিস ফর জুবিন গার্গ, জাস্টিস ফর জুবিন গার্গ, জাস্টিস ফর জুবিন গার্গ, জুবিন গার্গের ন্যায় বিচার চাই আমরা, জাস্টিস ফর জুবিন গার্গ।
আজ প্রায় 28 দিন আমরা জুবিনবিহীনভাবে অসমে আমরা কাটাচ্ছি। জুবিনদার ন্যায়ের দাবিতে আসামের প্রতিটা কোণায় চলছে আন্দোলন, কেবল জাস্টিস ফর জুবিন। কিন্তু আমরা দেখেছি গত বুধবার এই জুবিনদার হত্যার অভিযোগে যাদেরকে গ্রেফতার করে 14 দিন সিআইডির কাস্টডিতে ছিল এবং তাদেরকে শামকানু মহন্ত, সিদ্ধার্থদেরকে যখন বাক্সার জেলে স্থানান্তরিত করা হয়েছিল, সে সময় জুবিন অনুরাগীরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানানোর মূল কারণটা ছিল যে বাক্সায় যে জেলে তাদেরকে নেওয়া হয়েছে সেই জেলে কোনো কয়েদি নেই, একেবারে নতুন একটি জেল। যাই হোক, সেটা মানুষের ক্ষোভ। জুবিনের অনুরাগীরা বারবার আন্দোলন করছেন, সবাই চাইছেন ন্যায় বিচারে। সে সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় আমরা লক্ষ্য করেছি সেখানে যারা কর্তব্যরত সাংবাদিক যারা ছিলেন তাদের অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, গুরুতর আহত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা এই জুবিন গার্গের যেভাবে মানুষ যেভাবে জুবিন গার্গের ন্যায়ের দাবি করছেন, ঠিক একই সুরে সাংবাদিকরাও কিন্তু রয়েছেন। কিন্তু সাংবাদিকদের উপর সেদিন যে আক্রমণটা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। আমি এবং কাছাড় বার্তাজীবী সংঘের পক্ষ থেকে আমরা অসমের মুখ্যমন্ত্রী, গৃহ বিভাগের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ রাখছি, যারা সেখানে যে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে সেই ঘটনার জন্য একটা উচিত তদন্ত হয়। লক্ষ্মীপুরে 3 কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারী আটক। কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে হেরোইন সহ পাচারকারীকে আটক করা হয়েছে গতকাল রাতে। শিলচর ইম্ফল জাতীয় সড়কে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। ড্রাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱা কালি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো লক্ষীপুৰ থানাৰ অন্তৰ্গত উজান তাৰাপুৰ অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি 30টাকৈ চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন থকা অৱস্থাত আমি এটা গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ। যিখন গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ সেই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে MZ01J077 আৰু 0444। এই গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ইয়ালৈ আহিছিলে আৰু যেতিয়া গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হয় তাত থকা দুজন ব্যক্তি, তেওঁৰ নাম দিলৱাৰ হুছেইন, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল কৰিমুদ্দিন, তেওঁৰ ঘৰ হ'ল পাথাৰকান্দি শ্ৰীভূমি। তেওঁ এই গোটেই সামগ্ৰীখিনি 30টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন তেওঁ কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু যেতিয়া আমি স্থলীতে আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি তাত ড্ৰাগ টেষ্টিং কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি স্থলীতে আমি জব্দ কৰোঁ আৰু বিহিত আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকোঁ। যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ বা জব্দকৃত সামগ্ৰীৰ সন্দেহযুক্ত হিৰোইন আছিলে, তাৰ ওজন আছিলে 401 গ্ৰাম আৰু তাৰ লগতে এটা আইফোন আছিলে। এই দুইটা সামগ্ৰী আমি চলিতে জব্দ কৰোঁ। টানা 30 বছর বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে আগরতলা শিলচর রুটে বিমান পরিষেবা। 28 অক্টোবর থেকে আগরতলা শিলচরের মধ্যে 180 আসনের বিমান পরিষেবা শুরু হবে। সপ্তাহে 2 দিন মঙ্গল ও শুক্রবার এই বিমান চলাচল করবে। আগরতলা থেকে বিমানটি 1:40 মিনিটে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে। শিলচর পৌঁছবে বেলা 2:15 মিনিটে। শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে 3:45 মিনিটে। শিলচর শ্মশানঘাট কালী মন্দিরের পুজোয় থাকবে বিভিন্ন কর্মসূচি। 2 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোকসজ্জায় এবারও থাকবে বিশেষ চমক। আগরতলা থেকে আসছে বাউল শিল্পীর একটি দল। এছাড়াও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। আপনারা সবাই অবগত আছেন যে প্রতি বছরের ন্যায় শিলচর শ্মশানঘাট কালী মন্দিরে যে বাৎসরিক কালী পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে,
প্রতিবারের ন্যায় এবারেও আমরা সেই কালী পূজা অনুষ্ঠান করতে চলেছি। আপনাদের কাছে প্রতিনিয়তই আমরা আসি বিভিন্নভাবে আলোকসজ্জা নিয়ে। শ্মশানঘাট কালী মন্দিরে যে কালী পূজা হয়, প্রতি বছরই একটু ব্যতিক্রমী আলোকসজ্জা থাকে এবং আধ্যাত্মিকভাবে সাত্বিকতা মেনে এখানে কালী পূজা হয়। তো আমরা শ্মশান কালী পূজা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ আপনাদের কাছে আমরা অনুরোধ রাখি যে আমাদের শ্মশানঘাট কালী মন্দিরে আপনারা আসবেন এবং কালী পূজাটা দেখবেন। এবং প্রতি বছরের মতো এবছরও আমাদের 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। একদিন স্থানীয় শিল্পীদের দ্বারা, দ্বিতীয় দিন বাইরের থেকে শিল্পী দ্বারা অনুষ্ঠান হয়ে থাকে। গতবার আমরা করেছিলাম সুদূর কলকাতা থেকে বাউল শিল্পী এনে। এবার আমাদের মুখ্য আকর্ষণ হচ্ছে গিয়ে আগরতলা থেকে বাউল শিল্পীর দল আসবে, এখানে এসে বাউল সঙ্গীত পরিবেশন করবেন। তো আপনাদের প্রত্যেককে আমরা আবারও স্বনির্বন্ধ অনুরোধ রাখি, শ্মশান কালীঘাটে আপনারা আসবেন, শ্মশান এসে পূজা উপভোগ করবেন। এবারের কালী পুজোয় বিশেষ থিমের মণ্ডপ এবং আলোকসজ্জায় দর্শনার্থীদের চমক দেখাতে চাইছে শিলচরের সারদা সংঘ। এই পুজো এবার 18 বছরে পা দিয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় আদলে মণ্ডপ তৈরি হবে, প্রতিমায় থাকবে বিশেষ চমক, দর্শনার্থীদের মন কাড়বে আলোকসজ্জা। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিহাল দেবনাথ, সৌমেন রায়, দীপক চক্রবর্তী, সানি দে, সৌরভ চৌধুরী, অয়ন দাশগুপ্ত সহ অন্যান্যরা। আমাদের এই ক্লাব 18 বছরে পা দিয়েছে। প্রতি বছর আমাদের পাড়ার গুরুজনদের সকলের আশীর্বাদে আমরা সেই পুজো সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা চেষ্টা করছি। এবার আমাদের থিম রয়েছে, পশ্চিমবাংলার পুরুলিয়াতে একটি পুজো হয়েছে, সেই পুজো মণ্ডপ, কাল্পনিক পুজো মণ্ডপ আমরা তুলে নিয়ে এসেছি। সেই অনুসারে আমরা সেই প্যান্ডেল আমাদের শরৎপল্লীতে তুলে ধরার চেষ্টা করছি। প্যান্ডেলে থাকবে মায়ের আধুনিক প্রতিমা। আমরা সেই প্রতিমাটি আমরা বাইরের থেকে নিয়েছি। সেই প্রতিমা তৈরি করছেন বাইরের শিল্পী। আমাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে ওনারাও বাইরে থেকে এসছেন। শরৎপল্লী পেট্রোল পাম্পের মুখ থেকে আমাদের পুজো মণ্ডপ এবং বাজার অবধি আমাদের থাকবে আলোকসজ্জা। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণেরও আমরা প্রতিবার চেষ্টা করে থাকি। এইবারও আমরা বস্ত্র বিতরণের চেষ্টা করব। যেদিন আমাদের প্যান্ডেল উদ্বোধন হবে সেদিন এখানে প্রায় আমরা 3 শতাধিক মায়েদেরকে শাড়ি বিতরণ করার চেষ্টা করব এবং আমরা মাটির প্রদীপ এবং তেল সেটাও আমাদের যখন পুজো মণ্ডপ উদ্বোধন হবে তখন আমরা সেটাও ডিস্ট্রিবিউশন করব। আমাদের পুজো ওপেনিং হবে 20 তারিখে সন্ধ্যা 5 ঘটিকায়। পুজো প্যান্ডেল উদ্বোধন করবেন আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠরা। 3 দিন থাকবে আমাদের পুজো, কালচারাল প্রোগ্রাম হবে। আমাদের বাজেট হচ্ছে 8 লক্ষ টাকা। আমাদের এই পুজো প্যান্ডেল যারাই দর্শন করতে আসবেন ওনাদের জন্য একটি বিশেষ উপহার রয়েছে। যেই উপহারটি আমাদেরকে রেইনবো ইনফোটেচ সোনাই রোডের উনি আমাদেরকে 5000 কুপন দেবেন এবং প্রত্যেক দর্শনার্থীদের আমরা সেই কুপন দেব। সেই কুপনের মাধ্যমে এই বছর অবধি ওনারা 500 টাকার ওনারা একটি লেস পেয়ে যাবেন, ইলেকট্রনিক আইটেম। শহরের অন্যান্য বিগ বাজেটের পুজোকে টেক্কা দিতে আধুনিকতার ছোঁয়ায় এবারও দর্শনার্থীদের চমক দেখাতে প্রস্তুতি হাতে নিয়েছে শিলচর মন্দির দিঘির পাড় রাধামাধব নগর কালীপূজা কমিটি। আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তারা। আমাদের যে উদ্দেশ্য থাকে পূজার সঙ্গে সঙ্গে যেটা নবপ্রজন্মকে ধার্মিক দিক দিয়ে আকৃষ্ট করা, তার জন্য আমরা একটা ধার্মিক থিমটাকেই বেছে নিয়েছি। আর মহাকুম্ভর থেকে ভালো থিম আমি মনে করি ধার্মিক দিক দিয়ে আর হয় না। তো সেই জিনিসটাকে কিছু দৃশ্যপট, এত আর করা যাবে না, এটা বিশাল ব্যাপার, কিছুটা দৃশ্যপট আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। কিছু স্থলে হবে,
কিছু আমাদের জলে হবে। সাজসজ্জার দিক দিয়ে যে দুই একটা পূজা থাকে তার মধ্যে আমরা নিজেরাই বলি এটা অন্যতম রাধামাধবনগর কালী পূজা কমিটি বোরাকবাসী চেয়ে থাকে এই পূজাটা দেখার জন্য। হসপিটাল রোড থেকে আমাদের আলোকসজ্জা শুরু হবে, তারপর বিশেষ আকর্ষণ যা থাকে আমাদের মন্দিরে যা লাইটিং হয়, পুকুরেও অনেক লাইটিং হবে, তারপর স্থলে এগুলো লাইটিং হবে। রাত্রিবেলা আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে, প্রত্যেক পূজার মতো পরের দিন সকাল পর্যন্ত আমাদের প্রসাদ দেওয়া হয়, মহাপ্রসাদ দেওয়া হয়। পুজো আমাদের 3 দিনই থাকবে। একবারে আমাদের 2 দিন চলে যাওয়ার পরও আমাদের এখানে কিছু চাহিদা থাকে যায়। এই পূজা রাধামাধবনগর কালী পূজা কমিটি আছে এবং সঙ্গে আমাদের ক্লাব একতা যৌথ উদ্যোগেই এই পূজাটা আমাদের হয়। মহাকুম্ভ থাকার সত্ত্বেও আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি, চামুন্ডা আখ্যান বলে একটা নৃত্যনাটিকা। আমরা এখানে একটা গুহা আছে, তার ভিতরেই এটা হবে। প্রতি 15 মিনিট পর পর এই শোটা হবে। কালী পুজোর দিন আমাদের এই শোটা হবে না, যেহেতু পুজোর অনেক কিছু ব্যাপার থাকে। তারপরের 2 দিন আমাদের শোটা 15 মিনিট অন্তর অন্তর চলবে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সোনাপুরে জুবিনের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি রাহুল গান্ধীর, কথা বললেন গরিমা গর্গের সঙ্গে। আঠাশ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিলচর আগরতলা বিমান পরিষেবা। বাক্সায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শিলচরে বিক্ষোভ বার্তাজীবী সংঘের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।